বহিছে মন মাতাল সাজে সকাল। বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতি বিগত 25 বছর ধরে বেহালার সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করছে। আমি মাঝে মাঝে বলি হোয়াট বেহালা থিংস টুডে, বেঙ্গল থিংস টুমরো। সেই জন্য সৌরভ আমাদের এই সংগঠন এবার 25 বছরে পা দিল। আমরা খুব আপ্লুত যেরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং এর সঙ্গে আমাদের সব ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এর মধ্যে ইনভলভ এই অর্গানাইজেশনের মধ্যে। এবং এবছর আমরা শতবর্ষ শ্রদ্ধাঞ্জলি বলে আমরা যে আজকে অনুষ্ঠানটা করছি। বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে শনিবার 1 মার্চ বেহালায় শরৎ সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 25টি বছর আসলে একটি ক্লাব মানে তো শুধুমাত্র অদৃশ্য কিছু বিষয় নয়, কিছু মানুষের সমষ্টি, কিছু কাজের সমন্বয়। পূর্ণ প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে গুণীজন ও শিল্পী সম্বর্ধনার মধ্য দিয়ে এদিনের সঙ্গীত অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। হৃদয় দেখো না সে নামের জাগে বহিছে ভুবনে কারা যেন ভালোবেসে আলো জেলেছিল। বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি শক্তি মণ্ডল বলেন, আসলে আমাদের এই সংস্থাটা সবাই জানেন যে বিভিন্ন বেহালার সংস্কৃতি, আমরা বাঙালি সংস্কৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, ক্লাব সমন্বয় করি মাধ্যমে। আমরা কিছু মানুষ আছি একসঙ্গে গত প্রায় 20-25 বছর ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলকাতার যত নামি দামি শিল্পীরা আসেন, অংশগ্রহণ করেন এবং রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান। আর কদিন আগে ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদের স্মৃতিতে আমরা করেছি। আর একইভাবে আজকেও আমরা আয়োজন করেছি যে 4-5 জন শিল্পী যাদের নাম বাংলার মানে জল করছে সঙ্গীত জগতে, তারা আজকে আর নেই। সেই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, কারণ ঘরে ঘরে তাদের গান থাকবে, কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের নৈতিক দায়িত্ব। সেই জন্য আজকে তাদেরকে সামনে রেখে নচিকেতা ঘোষ আছে, সলিল চৌধুরী, আরও সব আছে, আজকে তাদের সামনে রেখে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা অনুষ্ঠান করেছি। আমরা কৃতজ্ঞ কিছু নামি দামি শিল্পী তারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতি সম্মান জ্ঞাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। অসংখ্য বেহালার মানুষ যারা এসছেন, আমাদের কিন্তু টিকিট নেই, আমরা মানুষকে ডাকি তাদের নিয়ে, তো সবাইকে নিয়ে অনুষ্ঠানের সবাই উপস্থিত হলে ভালো লাগবে। বেহালা যে একটা কালচারাল জায়গা, আসলে এটা টিকে থাকবে। বেহালা রাজনৈতিক আন্দোলনের পীঠস্থান, নকশালপন্থীর এখান থেকে উঠেছিল, বামপন্থী লড়াইয়ের এটাও পীঠস্থান, একই সঙ্গে পরবর্তীকালে পরিবর্তনের এটাও পীঠস্থান। সব মিলিয়ে এখানের সংস্কৃতি, এখানে মানুষের ঐতিহ্য একটু ভিন্ন। আমি মাঝে মাঝে বলি হোয়াট বেহালা থিংস টুডে, বেঙ্গল থিংস টুমরো। সেই জন্যই গৌতম হালদার, সম্পাদক, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতি। আমাদের এই সংগঠন এবার 25 বছরে পা দিল, তো সেই জন্য আমরা ভেবেছি যে একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা। শ্রদ্ধাঞ্জলি বলতে প্রথমেই আমাদের মনে পড়লো যে এবার শতবর্ষে সলিল চৌধুরী, শ্রদ্ধেয় সলিল চৌধুরী, শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ, শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্র, এদের জন্মশতবার্ষিকী। কাজে আজকের অনুষ্ঠানে আমরা এই 4 জনকেই জানাবো। বিশিষ্ট তৃণমূল নেতা অঞ্জন দাস বললেন, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতি বিগত 25 বছর ধরে বেহালার সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করছে। আজকের অনুষ্ঠানটা মূলত 4 জন মানুষ যারা আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তাদের সঙ্গীত,
তাদের কথা, তাদের সুর দিয়ে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন ডক্টর নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। ১০০তম বর্ষে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবার এটা আমাদের এক ছোট্ট প্রয়াস। আমরা ৪-৫জন শিল্পীকে অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের এই প্রয়াসে সামিল হন। তারা সামিল হয়েছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ বেহালার মানুষের কাছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমরা এতটা সাড়া পাবো আশা করিনি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। আমার নাম অমিতাভ ব্যানার্জি, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয়ের দীর্ঘদিনের সৈনিক। তা পুরো হল আমাদের প্যাকড আপ হয়ে গেছে। আমরা খুব আনন্দিত। আমাদের প্রায় আজকে ৪৪ জন মেম্বার আমরা সবাই স্টেজে ছিলাম। আমরা সবাইকে অভ্যর্থনা জানিয়েছি এবং তাদের স্বাগতম করেছি তারা সবাই এসছেন বলে। আমরা খুব আপ্লুত যেরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং এর সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে ক্যালকাটা কর্পোরেশন, বর্ণশ্রী থানা, বেহালা ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড এবং আমাদের মিডিয়া বন্ধুরা। আমাদের কাছে এটা খুব প্রাপ্তি একটা। বেহালা ঠাকুরপুকুর সমন্বয়ের যে বেহালা উৎসব করি সেটাও আমরা করি। সামনে আবার একটা এপ্রিল মাসে প্রোগ্রাম আছে, 25শে বৈশাখ, এই সদনেই হবে। তা আমাদের সমস্ত মেম্বারদের আমি সাধুবাদ জানাই যে তারা সবাই একসঙ্গে মিলে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। শঙ্কর ঘোষ, আমি বেহালা উৎসবের জনসংযোগ সম্পাদক। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সবসময় সামাজিকতার সঙ্গে কাজ করে। কয়েকদিন আগে বেহালা উৎসব হয়ে গেল ব্লাইন্ড স্কুলে, আর কয়েকদিন পর আবার কবিগুরু রবীন্দ্রনাথ জন্মদিনে এইখানেই বড় করে আবার অনুষ্ঠান হয়। তা আমাদের মনে হচ্ছে যে শতবর্ষ চলছে নানান ক্ষেত্রে, তো সঙ্গীতের জগতে যারা শতবর্ষ আছে তাই আমরা 4 জনকে বেছে নিয়েছি, সবই আপনাদের কাছে। এই 4 জনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বেহালার তরফ থেকে, বেহালা ঠাকুরপুকুর স্কুলের তরফ থেকে প্রতিনিধিত্ব করে বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় আর বেহালা উৎসব, সেটাই আমরা যারা কর্মকর্তারা আছে, কমিটির লোকরা আছে, বেহালার সব ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এর মধ্যে ইনভলভ, এই অর্গানাইজেশনের মধ্যে সবাই মিলে আজকে আমাদের সদস্যদের এই উপস্থাপনা আপনাদের মানুষের কাছে তুলে ধরার জন্য। কেন এই আমার নাম শেখর দে, আমি বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি এবং আগে যে বেহালা উৎসব হতো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। আমরা আবার একত্রিত হয়ে বিভিন্ন ক্লাব সমন্বয়ের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করছি। আমাদের প্রত্যেক বছর আমরা কবি প্রণাম অনুষ্ঠানটি করি এবং বেহালা উৎসব, এবং এবছর আমরা শতবর্ষ শ্রদ্ধাঞ্জলি বলে আমরা যে আজকে অনুষ্ঠানটা করছি। আজকের অনুষ্ঠানে মূল হচ্ছে শতবর্ষ উদযাপন হচ্ছে আমাদের সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ এবং আমাদের সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। আমার নাম সঞ্জয় মজুমদার, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির সদস্য। আমরা খুব গর্বিত, এই বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে সারা বছর ধরেই। জানুয়ারি মাসে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে বেহালা উৎসবের মাধ্যমে। তো আজকে আমরা যেটা শরৎ সদনে অনুষ্ঠানটা করছি, আমাদের বিভিন্ন যে শিল্পী তাদেরকে তাদের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। কলকাতার প্রথিতযশা নাম করা সমস্ত শিল্পীরা এখানে গানের মাধ্যম দিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমরা কৃতজ্ঞ এবিএন নিউজের কাছে, আমরা কৃতজ্ঞ বেহালাবাসীর কাছে, আমরা কৃতজ্ঞ ঠাকুরপুকুরবাসীর কাছে। এইভাবে আমি সুব্রত দাস, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির ফাউন্ডার মেম্বার। যে আমাদের যে শিল্পীরা আজকে আছেন তারা অনেক বড় শিল্পী হয়ে গেছেন, কিন্তু এনারা সবই হচ্ছে বেহালা। যেমন জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, এরকম আরও যারা আছেন, হ্যাঁ, আরও সব 4-5 জন যে শিল্পী আছেন, হ্যাঁ, সবই কিন্তু বেহালা। কানায় কানায় পূর্ণ শরৎ সদনে এদিন চা কফির স্টলে খদ্দেরও ছিল অগুন্তি। আমার নাম সমর সেনগুপ্ত ক্যাটারার। তো আমার অ্যাড্রেস হচ্ছে কুদঘাট, নেতাজি মেট্রো, ব্যানার্জিপাড়া, কলকাতা 41। না, চা, কফি, লিকার, টি সবই আছে। হ্যাঁ, কফি দারুণ, আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন সবাইকে, ফিডব্যাক দারুণ আমাদের কফির।
দারুণ তো। বেহালা শরৎ সদন থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।